আমরা তো 2011 থেকে তো ভোটই দিতে পারিনি। তো ভোট ওনারা যেভাবে লুট করে নিতেন, তো এখানে আমরা তৃণমূল সমর্থক হই আর বিজেপি সমর্থক হই। এখানে তো বিজেপির কোনো এন্ট্রি নেওয়ার জায়গাই ছিল না। ওনারা যেভাবে মানে হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত মানুষের যেভাবে অত্যাচার চালিয়ে গেছে, ভোট আসলে হয়তো আমাদের বাড়িতে আগে ভোটে তো ভোটই দিতে হতো না। ওরা নিজের মতো নিজেদের ইচ্ছা মতো ভোট দিয়ে নিতেন। বাড়িতে এসে আমাদের কালি লাগিয়ে দিয়ে দিতেন, এই যে আপনাদের চিহ্ন ভোট দেওয়া হয়ে গেছে। তারপর যখন পঞ্চায়েত ভোটে যখন আমরা গেলাম ভোট দিতে, সেখানে গিয়ে দেখছি সব এক একটা মোস্তান বসে আছে, ভোট বাক্স ঘিরে নিয়ে বসে আছে। আর সেখানে একটাই আছে, মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে জোড়া ঘাস ফুল দেওয়া আছে। শুধু একজনই ভোট পাবে এখানে, না পাবে সিপিএম, না পাবে বিজেপি। তো এখানে কোনো পার্টি অ্যালাউ নেই। আর যারা দিচ্ছে যারা মুখ কালো করে চলে আসছে, তাদের ভোট ডাইরেক্ট নিজের গুন্ডা বাহিনী দিয়ে দেওয়া হয়েছে, ছাপ্পা দিয়ে নিয়ে নিল। আমি নিজে চোখে ওটা দেখেছি। আমি সেই পঞ্চায়েত ভোটে আগামী যে এগুলো যে পঞ্চায়েত ভোট হয়েছে, আমি সেখানেও ওটা দেখে এসেছি। ভোট দিতে পারিনি না, ভোট দিয়েছি, কিন্তু বাধ্য হয়ে আমাদের টিএমসি তে ভোট দিতে হয়েছে, যেখানে গুন্ডা বাহিনী আছে। হয়তো ভোট দিলে আমরা জীবনে ফিরতে পারতাম না, হয়তো আমাদের সেইখান থেকেই গায়ে করে দেওয়া হতো। অন্য মানুষ গ্রামের জানতে পারতেন না যে আজকে এই মানুষগুলো ভোট দিতে গেলে কোথায় গেছে, কখনো নিখোঁজ হয়ে যেতাম। যেমন প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বিধানসভায় একটা করে সন্দেশখালী নিশ্চয়ই সেখানে ঢুকে আছে। প্রত্যেকটা এতে যেভাবে মা বোনদের অত্যাচার হচ্ছে, শুধু মা বোন না, আমাদের ভাইদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, তারা যদি আজকে টিএমসি থেকে যদি টিএমসির সাথে ওরা না গেলেও জোর করে থাকতে হচ্ছে, কিছু করার নেই। জীবনের মায়া। রাস্তাঘাটে গেলে খুবই সাবধানে ঘুরতেন, যে আজকে কার সাথে কথা বলে কোথায় কি হবে, ভয়টা বুকে নিয়ে ঘুরতেন। শুধু মেয়েরা, আমাদের মা জাতিরা ভুগতেন তা নয়, প্রত্যেকটা ভাই বাবারাও ভুগতেন। যে আমরা আজকে চায়ের দোকানে বসবো, সেখানে কোনো বিজেপির কোনো একটা ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে না, তো তার সাথে বসে চা খেয়ে নিলে আবার আমাদের জীবনটা দিয়ে দিতে হবে, এরকম একটা আশঙ্কার ভিতরে সবাই ভুগতেন। হয়তো এই 2024-এ হয়তো সেই আশঙ্কাটা প্রত্যেকের মনে থেকে যাবে। আমার তো পুরো আশা আছে যে প্রত্যেকের মন থেকে এটা চলে যাবে। কেননা এবারে যেভাবে দুর্নীতিগ্রস্ত মানুষেরা প্রত্যেকে এক এক শাস্তি পাচ্ছে, তাই আমার মনে হয় এবার আর সেই মানুষের দুর্নীতির দিন সরে গিয়ে এবার হয়তো সুখের দিন ওনাদের সামনে আসতে চলেছে। আমাদের সমাজকালে এমন কোনো মা নেই যে এই অত্যাচার সহ্য করেনি। ওনাদের টিএমসি মিটিং এ ডাকবে, আজকে যেতে হবে, ওখানে পোলাও হবে, ওখানে বিরিয়ানি হবে, সেখানে এবং সাধারণ মানুষের জন্য এরকম নর্মাল কিছু খাবার বানাতে হবে। আমাদের কিছু সদস্য আছে, তাদের জন্য কিছু পার্সোনাল ভাবে কিছু খাবার বানাতে হবে, এরকম করে ডেকে নিয়ে যেতেন। নিয়ে যাওয়ার পরে মিটিং শেষে যখন খাবার বানানোর সময় আসতেন, ওনাদের ঠিক ওনাদের পছন্দ মতো মহিলাদের তুলতেন। যদি না যেতে চাইতেন, তাদের ঘরের বাচ্চাদেরকে সরিয়ে ফেলার হুমকি দেওয়া হতো, তাদের বাচ্চাদের এবং স্বামীদেরকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হতো, এবং স্বামীদেরকে তুলেও রীতিমতো মারধর করা হয়েছে। যেহেতু আমাদের গ্রামের মানুষ ভয় পায়, সন্তান স্বামী তারা তার জন্য সংসার তাদের। আজকে যদি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের সংসারটাকে যদি শেষ করে দেয়, তারা কোথায় যাবে? তাদের আর কোনো সম্মানই থাকলো না। দেখুন, বাড়িতে শ্বশুর শাশুড়িরও কিছু করা থাকতো না, শ্বশুর শাশুড়ির কিছু করা থাকতো না। আর আমাদের সাথে এরকম যে আমাদের মা বোনের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটছে, আমরা তো বলার সাহস পেতাম না। আমাদেরও তো রুচিতে বাধ্য, সম্মানে বাধ্য, যে আমাদের সাথে এরকম ঘটেছে। কাকে বলতাম? শ্বশুর শাশুড়িকে, নিজের বাবা মাকে? কোনটা বলতাম? বলা যায়, বন্ধুর মতো কিছু সুখ দুঃখের গল্প করা যায়, এমন কিছু ঘটনা তুলে ধরা যায় না। সেখানে হয়তো দেখা যাচ্ছে আমার বাবা মা মেনে শ্বশুর শাশুড়ি মেনে নেবেন না। অত ওনারা কি ভাববেন যে আজকে এরকম পথে চলে গেছে, আমার সম্মান চলে যাবে, তুমি সংসার ছেড়ে চলে যাও। আমরা কোথায় যেতাম? বাচ্চা কাচ্চা ছেড়ে কোথায় যেতাম? আজকে যে বাচ্চাদের, আমাদের মায়ের আজ 10 মাস 10 দিন ঘরের ভিতরে বাচ্চাদের জন্ম না, তাদেরকে কোথায় যেতে পারতেন? এই দুর্নীতি গ্রস্ত মানুষের জন্য এদের অত্যাচারের সীমা লঙ্ঘন করে কোথায় যেতেন? সেসব যে আমরা কি করবো, বাধ্য হয়ে আমাদের সহ্য করতে হয়েছে। আর তার জন্য হয়তো আজকে সেই সহ্যে, আজকে সেই ধৈর্যের বার ভেঙে আজকে হয়তো সত্যি খুশির জোয়ার এসেছে আমাদের মা বোনেদের জীবনে। বা মা সত্যি আমরা আমরা ভাবতে পারিনি যে আজকে আমাদের সমাজকালীতে এরকম কিছু হতে পারে, এরকম কিছু হতে পারতো। আজকে এত বড় সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা লড়তে পারবো, রুখে দাঁড়াতে পারবো, তাকে শাস্তি দিতে পেরেছি। তার শাস্তিটুকু আমরা আবেদন করেছিলাম, সেটা সম্পূর্ণ হয়েছে। কেননা যেভাবে অত্যাচার করেছিল, আর কেউ কিছু মুখ খুললেই সাদা গান গড়িয়ে দেবো। শুধু আমাদের ঘরে হয়েছে তা নয়, এখানে মুসলিম সম্প্রদায়ের ঘরে হয়েছে, কিন্তু ওনাদের নিজেদের ঘরের ছেলে সন্তান, ওনারা মুখ খুলতে পারছে না। তবে আশা করবো এইবার ওনারাও মুখ খুলবেন, ওনারাও মুখ খুলবেন। যেভাবে অত্যাচারের সীমা পেরিয়ে গেছে, এবার বাধ্য হয়ে ওনারাও খুলবেন। কেননা হিন্দু মুসলিম আদিবাসী বলে কোনো সম্প্রদায় হয় না, সবাই একই, মানুষ একই। শুধু জাতটাই আমাদের আলাদা হলে হবে না, শুধু মানুষ আমরা একই, আমাদের চলে একই রকম। এরকম হয়েছে আমাদের বাড়ির পাশে, দেখুন এরকম হয়েছে, অনেকে তামিলনাড়ু চলে গেছে, এবং তার সংসার ভাঙে কি দেখা যাচ্ছে, তার শ্বশুর শাশুড়ি নেই, দুজন স্বামী স্ত্রী, বাচ্চা নিয়ে তার সংসার। তার এমন করছে, তার স্বামীকে তার উপর অত্যাচার করে তার স্বামীকে মেরে দিয়ে তার ঘর বাড়ি ভেঙে তার স্ত্রীকে তাড়িয়ে দিলেন। কিংবা অনেক মহিলা ঘর ছেড়ে পালিয়ে গেছেন, তার স্বামী নিজেই আত্মহত্যা করেছেন। এত অত্যাচারের সীমা বেরিয়ে গেছিলেন, মানুষ এতটাই নির্যাতিত হয়ে তাদের এমন মানে এতটাই দেয়ালে পিঠে গিয়েছিল যে আজকের মানুষ এতটাই নিজের নিজের জীবন দিতেও কিছু করা হতো না। অবশ্যই ওনারা দেখুন মিটিং এ ডেকে নিয়ে যেতেন। ওনারা হয়তো রাজনীতি করেন, দুর্নীতি করেন, তার সাথে সাথে ঠিক কার ঘরের মা বোন সুন্দরী, কার ঘরের মা বোন কেমন,
টপ ফিগার ঠিক ওনাদের লক্ষ্য থাকেন। সন্ত্রাসী করে তারা যে যোগ্য হয় সেটা নয়, অযোগ্য আছেন কিছু কিছু, তো সেটা থাকলে শেখ শাহজাহানের টিম, শিবু হাজরা, অতুল সর্দার এরাই। এদের মতো মানুষ আজকে ছিল বলে হয়তো আজকে এই সন্দেশখালীর মতো মা বোনেরা অত্যাচারিত হয়েছে। আমি তো মনে করি আজকে এই টিএমসি পার্টি যদি উঠে যায় তো এই সন্ত্রাসী পুরো এই সন্দেশখালী কেন, পুরো আমাদের বসিরহাট পুরো লোকসভা মা বোনেরা সুরক্ষিত হয়ে যাবে। এবং ভাইয়েরা আজকে যেভাবে শুধু মা বোন নয়, ছোট ছোট ভাইদের আজকে বাবা মা বুকের থেকে যেভাবে ছোট ছোট ভাইদেরকে তুলে নিয়ে তাদের জীবন নাশ করা হচ্ছে, হয়তো এমন কিছু মানুষ আছে তাদের এখন অব্দি খোঁজই পাওয়া যায়নি, তাদের কোথায় নিয়ে গেছে, কি করেছে, খোঁজই পাওয়া যায়নি। আমরা চাইবো এটা যেন না হয়, কোনো মা বোনের ঘরে ঢুকতে গেলে যেন তাদের 7 বার ভাবতে হয় যে আজকে এখানে ঢুকলে আমরা বেঁচে ফিরবো কিনা, আমরা ঠিক থাকবো কিনা। ওদের নিশ্চয়ই বুকে ভয় রেখে এরা ঢুকবে। এবার রেখা পাত্রের রূপ গুণ আছে কি জানি না, তবে রেখা পাত্রের যে সবার জন্য সবাইকে নিয়ে প্রতিবাদে থাকতে পেরেছে, হয়তো আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এটাই ভালো লেগেছে যে আজকে মা বোনেরা যেটা যুদ্ধে লেগেছে তার থেকে কাউকে বেছে নিলে হয়তো সন্দেশখালীর মা বোনেরা কিছু হলে ভরসা পাবে। তো এটা আমি বলবো না যে উনি বেছে নিয়েছেন, এটা মা বোনেদের ভালোবাসা, এটা ভালোবাসা আশীর্বাদে আমি এই জায়গায় যেতে পেরেছি, ওনাদের জন্য যেতে পেরেছি। হিংসা ওনাদের মনেই নেই, কেননা আমি তো ভালো করে জানি সন্দেশখালীতে আমার সন্দেশখালীতেই জন্ম, সন্দেশখালীতেই আমার শ্বশুরবাড়ি বলুন বাপের বাড়ি, আমার জন্মস্থান সন্দেশখালী। তো আমার আমার পুরো ভরসা আছে, আমার পুরো সন্দেশখালীর মা বোনদের ওর ভরসা আছে, কারণ ওনারা অবিশ্বাস করতেই পারেন না। হয়তো আমি ওখানে লোকসভার টিকিট পাওয়ার পরে আমি হয়তো এইদিকে ছিলাম, হয়তো আমার বাচ্চা কাচ্চা ক্ষতি হয়ে যাবে এই ভেবে আমি এদিকেই ছিলাম, এখানে কলকাতার ভিতরেই ছিলাম। ওই জন্য ওরা ভাবছিল হয়তো যে রেখা দি ওকে টিকিট দিয়েছে বলে ও পালিয়ে গেল, ও গোপনে গোপনে ওপরের দিকে উঠে গিয়ে চুপি চাপে কাজ সেরে দিচ্ছে। তো না, ওনাদের সামনে যখন গেছি আমি সত্যটা জানতে পেরেছি, ওনারা প্রচন্ড ভালোবাসে, ওনারা ভয় পাচ্ছিলেন যে আমি ওনাদের কাছ থেকে সরে গেছি কিনা। এরকম তো হয়েছে, টিএমসির লোক গিয়ে অভিযোগকারী মায়েদের ঘরে ঢুকে তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদেরকে হুমকি দেখিয়ে তাদের মুখ বন্ধ করিয়ে দিয়েছেন। কিন্তু এই রেখা পাত্রের মুখ বন্ধ করতে পারেনি, রেখা পাত্রের পেছনে তার মা বোনেরা দিদিরা বাবা সবাই আছে, এই জন্য রেখা পাত্রের মুখ বন্ধ করতেও পারেনি, আর আশা করি বন্ধ হবেও না। খুবই ভালো লেগেছিল। আর এটা ভেবে ভালো লেগেছিল যে ওনারা আমার কাছে ফোন করেনি, আমার সম্মানারা মায়েদের কাছে ফোন করেছেন, সম্মানারা মায়েদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আশা জাগিয়েছেন, মাথায় হাত রেখেছেন, এটা ভেবে খুশি হয়েছিলাম। শুধু আমার নিয়ে আমি খুশি হইনি, আমি প্রত্যেককে নিয়ে খুশি হয়েছিলাম। উনি আমার সাথে কথা বলেছেনই ঠিকই, কিন্তু আমি আশা করি আমার পুরো সন্দেশখালীর অত্যাচারিত মায়েরা প্রত্যেকেই আমার সাথে আমার মুখে বলা ভাষাতেই কথা বলেছেন, এবং কাটার প্রশ্নই ওঠে না। সবাই বুঝে গেছে যে সিপিএম টিএমসি এরা কাঁধে কাঁধ মিলিয়ে মানে বলতে পারেন দেখতে তো করতে তো ভাই ভাই ওনারা ওনারা কি করতে পারেন এতদিন ধরে, যতই জনপ্রিয় হোক উনি, উনি যেটা করে এসেছেন আজকে দিনে সেটা সাধারণ মানুষের সামনে একদম পরিষ্কার পুরো। তো আমার মনে হয় না এটা ভোট কাটার কোনো প্রশ্নই আসতে পারে। লড়াইটা তো হবেই, লড়াইটা পুরো হাড্ডাহাড্ডি লড়াই হবে, রাজনীতিতে লড়াই তো নর্মাল হয় না, তো লড়াইয়ের মতোই হবে। শুধু দেখার সময় যে মানুষ, সাধারণ মানুষ যেভাবে আমার পাশে আছে, আমি তো আশা করছি শুধু সাধারণ মানুষ যেভাবে আছে আমার পাশে, আমিও একজন সাধারণ মানুষ, আমি থাকতে পারবো ওনাদের পাশে, ওনাদের আশীর্বাদ নিয়ে ওনাদের জন্য কিছু করতে পারবো, আমি এইটুকু গর্বিত বোধ করছি। কেননা আমি কখনোই ভাবতে পারিনি, আমি আশা করতাম হয়তো আমার যদি জমি থাকতো, একটু এটা থাকতো, আমি গরিব মানুষ, যাদের বাড়ি খাওয়া হচ্ছে না, চোখে দেখছি কানে শুনছি, তাকে একটু সাহায্য করি, কিন্তু করতে পারতাম না। সেই অভাবটা আমার ঘরেও ছিল, আজকে সেই অভাবটা হয়তো আমার মুছে যাওয়ার সময় এসেছে। কিন্তু আমি যতটুকু এরকম অভাব অনচরের মানুষ দেখবো, আমি অবশ্যই সাহায্য করবো, আর প্রত্যেকের সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকবো। আমি তো আমার মনে মনে আমি প্রতিশ্রুতি নিয়েই রেখেছি, যদি আজকে ওনাদের আশীর্বাদে আমি যদি পার্লামেন্টে যেতে পারি, দিল্লিতে যেতে পারি, তাহলে ওনাদের জন্য যতটুকু করার আমি করবো। আর এটা দেখবো আমার মা বোনদের সম্মান যেন নিরাপদ থাকে। এইগুলোর জন্য ওনারা যে আমার যে ডকুমেন্টস গুলো আছে সোশ্যাল মিডিয়া করলো, তো ওরা ভাবছে যে আমাকে ভাঙার চেষ্টা করছে, কিন্তু আমি ভাঙবো না। আমার সঙ্গে আমার পুরো বসিরহাট লোকসভার মা ভাইয়েরা প্রত্যেকে আছে, তো আমি ভাঙবো না। ওরা কত অত্যাচার করতে পারে সেটা তো আমাদের দেখে এসেছি, এর থেকে অধিক অত্যাচারিত হয়েছি। এই সামান্য বিষয়ে আমি কিছু মনে করবো না। হ্যাঁ, কমপ্লেন করেছি, আমার ডকুমেন্টস আছে, সোশ্যাল মিডিয়া করেছে, এটা যেটা গোপনীয়তা ছিল সেটা গোপনীয়তার জিনিসটাকে আজকে সবার সামনে তুলে ধরেছে, এটা তো তুলে ধরা অন্যায় ওনাদের, ওনারা যে করেছেন এটা ওনাদের অন্যায় হয়েছে। তো অন্যায়ের শাস্তি ওনারা নিজেরা হয়তো বুঝতে পেরেছেন, ওই জন্য এটা তুলে নিয়েছে। তো আমি চাইবো ওনারা যে ভুলটা করছেন ওরা আর না করুক এই ভুলটা, কেননা মানুষের সাথে অত্যাচার করতে করতে মানুষের অত্যাচারের সীমা পেরিয়ে গেলে মানুষ যে কি করতে পারে সেটা সন্দেশখালী মা বোনেদের থেকেই শিখুক। আর আজ তা তো সে মাথার উপরে যিনি হাত রেখেছে ওনার হাতে, আর তারপরে যারা আছে আমার মা বোনেরা, গরিব বাবারা ভাইয়েরা আছে তাদের হাতে। তো আমি একটা জিনিসই চাই, আমি ভয় কিন্তু সন্দেশখালী ছেড়েছি তার নয়, আমি কিন্তু এই আন্দোলনের ভেতরে আমি আমার সন্দেশখালীতেই বাস করেছি 2 মাস। আর যদি এখান থেকে যদি পার্লামেন্টে যদি না যেতে পারি তো আমি সন্দেশখালীতেই বাস করবো। যে আসবে দেখা যাবে, মোকাবেলা হয়ে যাবে, কি করা যাবে। আর
ভয় কোথায় লুকাবো? আমি চোর চেঁচার ভয়ে লুকানোর আর জায়গা নেই, যেটা অবাক হয়ে গেছে। যেটা ষড়যন্ত্রকারীদের করার ছিল করে নিয়েছে, আমাদেরও যেটা করা ছিল করা হয়ে গেছে। এবার যেটা শুরু হবে নূতন করে সেটা দেখা যাবে, দেখে নেব। সাথে আমার মা বোনেরা ভাইরা প্রত্যেকেই আছেন, তাদের আশীর্বাদ আছে। ওনার তো কোনো ভয় পাওয়ার জায়গায় নেই, কেননা উনিও এই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। আজকে ওনার ঘরের সম্মান বাঁচাতে উনি যেভাবে ওনাদের কাছে পায়ে ধরে ক্ষমা চেয়ে, ওনাদের ক্ষমা চাওয়ার দরকার ছিল, সেখানে আমার স্বামীকে ক্ষমা চেয়েছে। আমার স্বামীকে ওনাদের পায়ে ধরেছিলেন যে আজকে এইভাবে মা বোনদের সম্মান এইভাবে না নষ্ট করতে। আজকে আমার ঘরে করছেন, অন্যের ঘরে করছেন, এটা করা বন্ধ করুন। আপনারা যেটা চাইছেন সেটা তো হচ্ছে। আপনারা ভুল লুট করছেন, ভুল লুট করছেন, জমি নিয়ে নিচ্ছেন, জমি দেওয়া হচ্ছে। আপনারা যেটা বলছেন সেটা করা হচ্ছে। জব কার্ডের টাকাগুলো রাতের অন্ধকারে এসে তুলে নিচ্ছেন, হাসি মুখে দেওয়া হচ্ছে। আজকে একটা রাস্তা নেই, রাস্তার টাকাগুলো নিচ্ছেন, নিয়ে নিচ্ছেন। আজকে প্রধানমন্ত্রী যোজনার যে ঘরগুলো আসছে সেগুলো আপনারা আত্মসাৎ করছেন। প্রথম কিস্তি টাকা দিয়ে আর দ্বিতীয় কিস্তি টাকা দিচ্ছেন না। তারপরে এরকম করছেন কেন দাদা আপনারা? তারপর আমার স্বামীকে মারধর করে, আমার স্বামী দেশ ছেড়ে চলে যায় বাইরে। কারণ আমার স্বামীকে মারধর করার পরে পুতুলা পুষলে বাসলে আমাদের স্বামীদেরকে ওদের বসে করতেন। ওনারা কাজ দিতেন, প্রতিশ্রুতি দিতেন, মাসের পর মাস কাজ করাতেন, পয়সা দিতেন না। যেহেতু ওনাদের ষড়যন্ত্র মানে ওনাদের অত্যাচারের সীমাটা এইভাবে বেরোতেন। প্রথমে ওনারা এই গ্রামের আমাদের স্বামীদের মতো আরো মা বোনের স্বামীদের প্রত্যেকের ডেকে নিতেন। এই তুমি এখানে সবার ফার্মে কাজ করবে, তুমি জল দেবে, তুমি ওটা দেখবে, তুমি এটা দেখবে। এই করতে করতে আচ্ছা ঠিক আছে 2 মাস হয়েছে, টাকা দেবো, দেবো না কেন? টাকা দেবো, পাবে তো। কিন্তু টাকা দিতেন না ওনারা। টাকা চাইতে গেলে মারধর করতেন, এমনকি হুমকি দিতেন যদি টাকা চাস না জীবন চাস তোরা, এরকম করে কথা বলতেন ওনারা। তো জীবন তো অবশ্যই চাইবে। গরিব মানুষ নিজে যদি পারিশ্রমিক যদি খেটে যদি পারিশ্রমিক না পায়, তার কি করা উচিত আছে? মাথা নিচু করে চোর চেঁচারা হাতে জীবনটা দেওয়া যায় না? এই যে যারা বোঝে তারা হচ্ছে টিএমসির যে ছোটখাটো চোর চেঁচারা গুলো ছিলেন, শিবু হাজরা, এই যেমন মতুন সর্দার, শেখ শাহজাহান, এদেরই অনুচরেরা, এরাই প্রচার করে বেড়াচ্ছে। আর এরা যে প্রচার করছে, প্রচারের দিন শেষ হয়ে এসছে, প্রচার করে নি। এতদিন তো এত কিছু করেছে, মা বোনেরা মুখ বন্ধ করে সহ্য করে এসছে। তো আমি চাইবো আর কয়েকটা দিনে তো ব্যাপার, ওনারা ওনাদের প্রচার করে যাক, কোনো অসুবিধা নেই আমাদের। আমরা ডিস্টার্ব হবো না, কারণ আমাদের সবাইকে নিয়ে, যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়েও, যারা আমাদের বিরুদ্ধে আজকে প্রচার করছেন তাদেরকেও নিয়ে, প্রত্যেকে নিয়ে আমরা আমাদের লড়াই চলতে চাই। আমরা কাউকে পিছনে ফেলতে চাই না। ছোটবেলায় খেলাধুলো করতাম না, তবে মায়ের হাতে খুব মার খেয়েছি। মা খুবই মারতো। আমাদের চাষ করা, চাষে ধান সেদ্ধ করে রোদে দিলে মা খুব মারতো। মায়ের সাথে ঝগড়া করতাম, হয়তো করতে করতে মায়ের কাছ থেকেই শেখা এগুলো। না, ভয় যা পেয়েছি, ভয় করে তো পিছনে চলা যায় না, ভয় করে একটা রাস্তায় চলা যায় না। আজকে ভয় যে করেছে সে মরেছে। আজকে আমরা আমরা আমাদের মনকে শক্ত করে নিয়েছি, ভয় আমরা পাবো না। তাতে আমাদের জীবন যায় যাবে, আমাদের লড়াই আমরা লড়বো। আমাদের লড়াই যতক্ষণ আমাদের লড়াই সফলতা আসছে ততক্ষণ আমরা লড়বো। এই হাড্ডাহাড্ডির লড়াই আমরা চালিয়ে যাবো। দেখুন, আমি কখনো রাজনীতির ভিতরে ছিলাম না। আমি ছিলাম সন্দেশখালীর মা বোনেদের সাথে, সন্দেশখালীর মা হয়ে বোন হয়ে কারো বাড়ির বৌমা হয়েছিলাম। আমি সেরকমই থাকতে চাই। রাজনীতিতে হয়তো আমাকে একটা স্থান দেওয়া হয়েছে, আমি গ্রহণ করেছি, সেটা শুধুমাত্র করেছি আমার এই অত্যাচারিত মা, নিপীড়িত মায়েদের, বাবাদের পাশে দাঁড়ানোর জন্য। না হলে আমার কোনো প্রয়োজনই ছিল না। আমি যেমন প্রতিবাদ করেছি সবার সাথে মিলেমিশে, সবার মুখে সবার পাশে দাঁড়াতে পেরেছি, সবাই আমার পাশে দাঁড়িয়েছে, এটাই আমার কাছে অনেক ছিল। অনেকেই বলছেন যে হ্যাঁ বিজেপির এর থেকে কথা বলছে, বিজেপির ভোট দেওয়া যান ত্যান। এটা টিএমসির কথা, এটা আমি জানি। টিএমসি যে ভোট চুরি করতে পারে, মানুষের স্বাধীনতা চুরি করতে পারে, তারা তো এরকম প্রচার করতেই পারে। এতে কিছু আমার কিছু মনে করবো না, আর মনে করার মতো কিছু নেই। অবশ্যই দায় না ভাবতেও পারিনি জানাতে পারবো। 2011 থেকে ভোট আমাদের না দেওয়ার ভিতরে দিন কাজ করেছি।